মানুষ তোমাকে ততক্ষণই ভালোবাসে যতক্ষণ আসলে তুমি তাদের কাজে লাগো, এক প্রয়োজনে। বেশিরভাগ সম্পর্কগুলো আসলে গড়ে ওঠে প্রয়োজনের উপর বেস করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই ওই সম্পর্কের যে টান, এই টানটাও আসলে শেষ হয়ে যায়। 2, স্বার্থপরতা। মানুষের মধ্যে কিছুটা স্বার্থপরতা থাকে, মানুষ অবচেতনভাবেই তার নিজের লাভ খোঁজে। তাই তোমার মধ্যে যদি সে তার নিজের লাভ খুঁজে পায়, তাহলে অবশ্যই সে তোমাকে ভালোবাসবে, তোমার সাথে থাকবে। 3, সাফল্যের ভাগিদার। তুমি সফল হলে বা তোমার ক্ষমতা থাকলে চারপাশে মানুষের আসলে কখনো অভাব হবে না, কারণ তখন তোমাকে তারা তাদের কাজে লাগাবে। এই কারণে মানুষ আসলে সফল মানুষের পাশে থাকতে চায় 4, বিপদের সময়। তুমি যখন সম্পদশালী বা প্রভাবশালী, তখন তোমাকে কাজে লাগানোর জন্য মানুষের ভিড় আসলে তোমার আশেপাশে জমা হবে। বাট তুমি বিপদে পড়লে সেই ভিড় কিন্তু এই কাশফুলের মতো উড়ে যাবে, তখন তুমি তোমার আশেপাশে তেমন মানুষ পাবে না। 5, স্ট্যাটাস। তোমার পজিশন বা স্ট্যাটাস যতদিন ভালো, মানুষ ততদিন তোমার সাথে সম্পর্ক রেখে নিজেদের স্ট্যাটাস বাড়াতে চায়, নিজেকে আপগ্রেড করতে চায়, নিজে সফল হতে চায়। বাট যখন তুমি সমাজের নিম্ন স্তরে থাকবে, তখন কিন্তু মানুষ তোমার সাথে সম্পর্ক রাখতে চাবেই না, এটাই স্বাভাবিক। 6, বিকল্প। বাজারে যেমন এক পণ্যের বিকল্প অন্য পণ্য, তেমনি সমাজে এক মানুষের বিকল্প অন্য মানুষ। তোমার চেয়ে ভালো কাজে লাগার মতো কেউ এলে মানুষ ওদিকেই ঝুঁকবে অ্যান্ড তোমাকে ভুলে যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ তাকে তোমার চেয়ে বেশি কাজে লাগানো যাচ্ছে, তাহলে কেন তোমার পিছনে ছুটে ছুটে মানুষ সময় নষ্ট করবে? এগুলো মানুষের আসলে স্বভাবজাত বৈশিষ্ট্য। আর একটা ব্যাপার হলো, চাকরি বা পেশাগত জীবনে তুমি যতদিন কোম্পানির লাভ এনে দিতে পারবে, ততদিনে তুমি তোমার ওই কোম্পানির কাছে প্রিয়। যখন তুমি ভালো পারফর্ম করতে পারবে না, তখন তোমার জায়গায় কিন্তু তারা আরেকজনকে হায়ার করার ট্রাই করবে, কারণ তোমার এখন প্রয়োজন ফুরিয়ে গেছে, তোমাকে রেখে কি লাভ। তো আরেকটা এক্সাম্পল দেই, ধরো তুমি খুব ভালো গাড়ি চালাতে পারো এবং তোমার একটি নিজস্ব গাড়ি আছে। প্রতি সপ্তাহে তোমার বন্ধুরা তোমাকে ফোন দেয়, খুব খোঁজখবর নেয়, ভালোভাবে কথাবার্তা বলে এবং একসাথে ঘোরাঘুরি করার বিভিন্ন প্ল্যান এবং পরিকল্পনা করে, আরও কত কি। তারা তোমাকে খুব ভালোবাসে, তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকে, কারণ তুমি থাকলে তাদের যাতায়াত সহজ হয়, টাকা বাঁচে এবং আরামদায়ক হয় সব কিছু। অর্থাৎ এখানে তুমি তাদের দারুণ কাজে লাগছো। এবার ভাবো, কোনো কারণে তোমার গাড়িটা নষ্ট হয়ে গেল, অথবা তুমি আর গাড়ি চালাতে পারছো না কোনো সমস্যার কারণে। পরের সপ্তাহ থেকেই দেখবে তোমার বন্ধুদের ফোনের সংখ্যা আসলে কমে গেছে। তারা হয়তো ঘুরতে যাবে, কিন্তু তোমাকে আর ওভাবে জোর করবে না, তোমাকে বারবার আগের মতো আর ফোন দেবে না, কারণ এখন আর তোমাকে তাদের ওই বিশেষ প্রয়োজনে কাজে লাগছে না। তো এটাই বাস্তব। মানুষ অনেক সময় মানুষকে নয়, মানুষের ভেতরের ক্ষমতা বা সুবিধাকে ভালোবাসে।